অভিনয় জীবনের ক্ষতি না করে রাজনীতির কাজ করার জন্য দেবকে পরামর্শ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যখন দেবের নাম মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হিসেবে ঘোষণা করেছিলেন তখন তিনি কলকাতার বাইরে ছিলেন, তাই মুখ্যমন্ত্রী দিল্লি যাওয়ার আগে তার সঙ্গে কথা বলার সময় চেয়েছিলেন দেব। সেই মতো মঙ্গলবার দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দেবের সঙ্গে আধ ঘন্টা বৈঠক করেন মমতা। বৈঠকে দেব মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করেন, দিদি আমি পারবো তো? আমি তো রাজনীতির কিছুই বুঝি না, এই জগতে একেবারেই নতুন। মমতা বন্দ্যোপাধ্যায় দেবকে আশ্বস্ত করে বলেন, তুমি অবশ্যই পারবে, তোমার কোনো চিন্তা নেই, সব রকম সাপোর্ট পাবে, তুমি জিতবেই, আমি তো আছি, তুমি তো যুব সমাজের আইকন। একদিকে নির্বাচনী যুদ্ধে ঝাঁপাতে হবে, অন্যদিকে আবার শুটিং এর কাজ, এই দুদিক কিভাবে সামলাবেন তিনি? দেব পরামর্শ চান মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। সমস্যার সমাধান বাতলে দেন মুখ্যমন্ত্রী। সেই মতো ঠিক হয়েছে যে সমস্ত শুটিং এর সময় ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে সেগুলির কাজ আপাতত 18 মার্চ থেকে 25 মার্চ পর্যন্ত চলবে। দেবকে মুখ্যমন্ত্রীর পরামর্শ, নির্বাচনের প্রচারের কাজ তো করতেই হবে, তার ফাঁকে ফাঁকে যে শুটিং একান্তই প্রয়োজন সেগুলিও সেরে ফেলতে হবে। মাঠে দুরন্ত লড়াই টিম কলকাতার, আর মাঠের বাইরে দলের পারফরমেন্সের চুলচেরা বিচারে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজি মালিক সৌরভ গঙ্গোপাধ্যায়। দৃশ্যটা এবার দেখা যেতেই পারে ফুটবলের আইপিএল সুপার সকার লিগে। টিম কলকাতা কিনতে এবার দরপত্র জমা দিচ্ছেন ক্রিকেটের প্রাক্তন জাতীয় অধিনায়ক। শুধু তাই নয়, কলকাতার ফুটবল দলের জন্য দরপত্র দিচ্ছেন কলকাতা নাইট রাইডার্সের মালিকও। তবে শুধু কলকাতার জন্য নয়, অন্যান্য শহরের টিম কিনতেও দরপত্র দিচ্ছেন শাহরুখ। দরপত্র জমা দেওয়ার দিন 23-24 মার্চ। জমা দিতে হবে বন্ধ খামে। সর্বোচ্চ দর যিনি দেবেন ফ্র্যাঞ্চাইজি যাবে তারই হাতে। অন্যদিকে সুপার সকার লিগে ফুটবল দল কেনার ব্যাপারে উৎসাহ দেখিয়েছে মোহামেডান স্পোর্টিং ফুটবল ক্লাব কর্তৃপক্ষ। মঙ্গলবারের অন্য ডার্বিতে মশাল জ্বলল যুব ভারতীতে। মোহামেডান স্পোর্টিংকে 2-1 গোলে হারিয়ে আই লিগে জয়ের আশা জিইয়ে রাখল কোলাসো বাহিনী। ম্যাচের প্রথম থেকেই মোহামেডান পেনাল্টি বক্সে আক্রমণের ঝড় তোলেন মোগা চিডিরা। সাফল্য এলো 18 মিনিটে। চিডির পাস থেকে গোল করেন মোগা। তবে বল ক্লিয়ার করার জন্য যথেষ্ট সুযোগ পেয়েছিলেন মেহরাজউদ্দিন, কিন্তু পায়ে বল পেয়ে সুযোগের সদ্ব্যবহার করেন মোগা। 34 মিনিটে গোল শোধ। সমতা ফেরালেন সাদা কালো ব্রিগেডের টারো হাসেগাওয়া। নবীর বাড়ানো পাস থেকে হেডারে গোল করেন টারো। ম্যাচের 84 মিনিটে লাল হলুদের বাজিমাত, গোলদাতা চিরি। 2-1 ম্যাচ জিতে লিগ জয়ের স্বপ্ন জিইয়ে রাখল লাল হলুদ ব্রিগেড।